মানুষটা যে সময় অসময়ে কোথায় যায় কে জানে। কোনো কাজ যদি ঠিক করে করতো, এরকম দুপুর বেলা কোথায় গিয়া বইসা রইল। এইদিকে ঘরে কিছুই খাওয়ার মতো নাই। কি গো বউ, কি হইল? এই ভর দুপুরে একা একা কার লগে কথা কইতাছো? আমি কি আর সাদে একা একা কথা বলি? তোমার কর্মকাণ্ড দেখেই তো এরকম করে কথা বলতে হয় আমার। তোমার যদি কোনো কাণ্ড জ্ঞান থাকতো, ঘরে যে কিছুই নাই, কোথায় গিয়া বসে রইছো শুনি? একটা কাজ খুঁজতে গেছিলাম, কাজ তো আর পাইলাম না। আমার দ্বারা তো আর কোনো চাষবাস হইব না, তাই আর কি করমু? কাজ না পাই একা একাই বসে রইছিলাম, আর কাজ না পাইলে তো না খাইই থাকতে হইব। কোন বছরে যে তুমি কাজ পাবা তা আমি জানি না গো। তুমি জানো ভালো কইরা। তাই এখন কি খাবার শুনি? কেন, শুধু ভাত খামু? ভাত দিবা? তুমি কি ভাতের জায়গায় অন্য কিছু খাও নাকি? যত সব পাগলের মতো কথাবার্তা। হ্যাঁ, আমি তো পাগলি। এত বেশি বোঝার তুমি বোঝো। দেখি এখন কি খাও। পরের দিন। এখন তো আর তোমার কোনো কথা শুনতে হইব না আমারে। আমি একটা কাজ পাইয়া গেছি। ওই কাঠের মিলটা আছে না, ওই কাঠের মিলেই আমার একটা কাজ হইছে। এখন আর তোমার বেশি বেশি কথা শুনতে হইব না আমারে। এটা তো খুবই ভালো খবর। এতদিনে তোমার সুবুদ্ধি হইছে, তুমি কাজ করবা, তা তো খুবই ভালো কথা। তাহলে কাজ শুরু করো দেখি। রাজু বাড়ি থেকে চলে যায়। যাই, কিছু লাউয়ের বীজ ঘরে ছিল, ঘরের এক পাশেই বরং লাগায় দেই। দীপা, কোথায় তুই? এদিকে একবার আয় তো মা, আমার হাতে হাতে একটু সাহায্য করে দে। হ্যাঁ মা, চলো, আমি তোমায় কাজ করে দিচ্ছি। তুমি আজকে কিছু রান্না করবে না মা? রান্না না করে কি আর উপায় আছে? তোর বাবা তো একটা কাজ পাইছে, এখন তো তারে ভালো ভালো রান্না করে খাওয়াইতেই হইব। সত্যি বলছো? বাবা কাজ পেয়েছে? এটা তো অনেক খুশির খবর। অনেক দিন পর বাবা কোনো কাজ করবে। এখন তো তাহলে আমাদের কোনো কষ্ট থাকবে না। তোর বাবা এখন ভালো করে কাজ করলে তারপরে তো না। কেন করবে না? তুমি দেখবে বাবা খুব ভালো কাজ করবে, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। রাজু কাঠের মিলে কাজ করতে থাকে। এভাবেই তাদের সংসার ভালোভাবেই চলছিল। লাউ গাছটা তো বেশ বড় হইয়া গেছে, এবার ঘরের চালে উঠাইয়া দিতে পারলেই হইল। একটু পানি দিয়ে আসি গাছটায়। বউ, আমার না অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কেমনে জানে আমগো কাঠের মিলটায় আগুন ধরে গেছে। এখন তো আমার কাজটাও চলে গেল। এখন আমি কি করবো কও তো? কি কইতাছো এইসব? কি কইরা হইল এমনটা? তো আমার কোনো ক্ষতি হয় নাই তো? আমরাও বুঝতে পারি নাই কি কারণে যে এমন হয়ে গেল। আমরা তো সবাই কাঠ কাটতেছিলাম, হঠাৎই আগুনটা লেগে গেল। মহাজন আমগরে কালকাতে কাজে যাইতে বারণ করছে। কি আর হইব, আমাগো সংসারে আবারও দুঃখ নাইমা আসলো। কি আর করবা, এখন তো কিছু করার নাই। তুমি ঘরে গিয়া বসো, আমি তোমারে খাবার দিতেছি। আজকেই তো মনে হয় খালি খাইতে পামু, কালকেতে তো আর কপালে খাওন জুটবো না। বাজার তো আর করতেও পারবো না। এই মাইয়া ডারে নিয়ে 2 মুঠা খামু, সেটাও তো ঠিক মতো পারতাছি না। কি যে করবো কিছুই ভাইবা পাইতাছি না। এতটা ভাঙ্গা পড়ছো কেন? তুমি তো কখনো সংসার নিয়ে এতটা চিন্তা করো নাই, হঠাৎ তোমার কি হইল গো? মাইয়াটা দিন দিন বড় হইতাছে, ওরে কি আর না খাওয়ায় রাখা যায়? এখন আমি কি করি, কই যাই? এত চিন্তা করতে হইব না। চিন্তা কইরা তার সবকিছুর সমাধান তো হইব না। ঘরে গিয়া বসো, যাও। ও মা, খুব খিদে পেয়েছে। অনেকদিন ধরে তুমি কিছু বানিয়ে দাও না, আমাকে বড়া বানিয়ে দাও না মা। ঘরে কি ডাল আছে? তোরে বড়া বানায় দিমু কি দিয়া? তাছাড়া তোর বাবার কাজটাও চলে গেছে, তাই এখন আর কিছু খাওয়ার জন্য একদম বায়না ধরবি না। কেন মা, তোমার লাউ গাছে তো অনেক লাউয়ের পাতা আছে, লাউ পাতার বড়া বানিয়ে দাও না মা। লাউ পাতার বড়া খাবি? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে গিয়া বস, আমি তোর জন্য লাউ পাতা দিয়া বড়া বানায় দিতাছি। কি মজা, মা বড়া বানিয়ে খাওয়াবে। মায়ের হাতের লাউ পাতার বড়া অনেক মজা হবে। দীপা, খায়া বলতো কেমন হইছে? অনেক যত্ন কইরা বানাইছি কিন্তু। বউ, আমারও একটা দেও, আমি একটু খায়া দেখি লাউ পাতার বড়াটা কেমন হইছে। মা,
তোমার হাতে দেখছি জাদু আছে। এত সুন্দর করে লাউ পাতার বড়া বানিয়েছো যে অনেক ভালো ভালো বড় বড় হোটেলের বড়াও তোমার লাউ পাতার বড়ার কাছে হেরে যাবে। দীপা তো একদম ঠিক কথা কইছে বউ। তোমার লাউ পাতার বড়ার তো কোনো জবাবই হয় না। এরকম বড়া তো আমি আর কখনোই খাই নাই। একটা কাজ করলে কেমন হয় মা? বাবা যদি তোমার তৈরি লাউ পাতার বড়া বিক্রি করে তাহলে কেমন হতো বলো তো? তুমি আমাদের বাড়িতে অনেক লাউ পাতা দিয়ে বড়া তৈরি করে দেবে আর বাবা বাজারে বিক্রি করবে। মেয়েটা কিন্তু কথাটা খারাপ বলেনি, তুমি ভেবে দেখতে পারো। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। তুমি আর অন্য কোনো কাজ এখন কোথায় পাইবা? আচ্ছা ঠিক আছে, বানাও দেখি লাউ পাতার বড়াটি বিক্রি করা যায় নাকি। যদি এগুলি বাজারে বিক্রি করা যায় তাহলে তো ভালোই হইব। ঠিক আছে, আমি বড়া ভেজে নিয়ে আসছি, তুমি বাজারে যাওয়ার ব্যবস্থা করো। আমার বেশিক্ষণ সময় লাগবে না। আমার লাউ পাতার বড়া বানানো হয়ে গেছে, তুমি এবার বাজারে নিয়ে যাও। তাছাড়া আজকে তো বাজারে অনেক লোক আসবে, বড়াগুলা মনে হয় বিক্রি হয়ে যাবে। দেখা যাক কপালে কি আছে, যদি বিক্রি হয় তাহলে তো ভালোই হইব। রাজু বাজারে চলে যায়। এই এখানে কি নিয়ে এসেছিস বাজারে? দেখতে পাইতাছস না আমার সিঙ্গারার দোকান এই জায়গায়? সিঙ্গারার দোকানের সামনে কেন আসছিস? আমি খেয়াল করি নাই ভাই, আমি তো বাজারে নতুন আসছি, তাই লাউ পাতার বড়া বিক্রি করতে আইছি। তোর লাউ পাতার বড়া আবার কেউ কিনবো নাকি টাকা দিয়া? পাগল হয়ে গেছস নাকি? এখান থেকে যা, আমার দোকানের সামনে যেন আর বসতে না দেখি তোরে। আচ্ছা যাইতাছি ভাই, এরকম করে কথা কেন কন? ভালো করে কইলেই তো পারেন। আমি তো আর এখানে বসতাম না আপনি যদি ভালো করে কইতেন। রাজু একটু দূরে গিয়ে বসে আর কিছুক্ষণের মধ্যেই তার লাউ পাতার বড়া বিক্রি হয়ে যায়। আরে বাহ, আমি তো ভাবতেই পারতাছি না আমার বড়াগুলি এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাইব। ভালোই হইল, বউরে আজকে বাড়িতে যায় কমু, আরো বেশি করে যেন লাউয়ের পাতার বড়া বানায়া দেয়। আরে ওই পোলাটা তো দেখতাছি ব্যবসাটা আমার নষ্ট করে দিতাছে। এই বাজারে আবার কি লাউ পাতার বড়া নিয়ে আইছে, দেখি কি করা যায়। কাল কাটতে ওরে আর এখানে বসতেই দিব না। এভাবেই প্রতিদিন রাজু লাউ পাতার বড়া বাজারে বিক্রি করতে থাকে। আমার সিঙ্গারাগুলি বাসি হয়ে যাইতাছে, কম দামে বরং এগুলি বিক্রি করে দেই, তাইলে ওই ছোট লোকটা আর তার লাউ পাতার বড়া বিক্রি করতে পারবো না। রহিমের কাছে সবাই কম দামে সিঙ্গারা পেয়ে কেউ আর রাজুর কাছ থেকে লাউ পাতার বড়া কেনে না। আরে হঠাৎ করে এটা কি হইল? রহিম ভাই এত কম দামে সিঙ্গারা কেন বিক্রি করতেছে? আইজ মনে হয় আমার লাউ পাতার বড়া আর বিক্রি হইব না। বাবা, তোমার এহানতে আমারে কয়টা সিঙ্গারা দিবা? আমার না অনেক খিদা পাইছে, সকালের তে কিছুই খাই নেই। টাকা কই? আগে টাকা দেন, তারপর সিঙ্গারা দেওয়ার কথা চিন্তা করমু। আমি কি আপনার লগে সিঙ্গারা লয়ে বসে আছি নাকি এখানে? আমার কাছে তো কোনো টাকা নাই রে বাবা, তুমি আমারে এমনি এমনি দুইটা সিঙ্গারা দেও না। মামার বাড়ির আবদার পাইছে, এখানে আইছে টাকা ছাড়া সিঙ্গারা খাইতে। আপনি এখানতে সরেন তো। লোকটি রাজুর কাছে যায়। আরে বাবা, আপনারে তো অনেক ক্ষুধার্ত মনে হইতেছে, আপনি বরং এই বড়াগুলি খান, আপনার অনেক ভালো লাগবো। তুমি অনেক ভালো রে বাবা, তোমার ব্যবসা আরো অনেক বড় হোক, আরো উন্নতি হোক, দোয়া করি রে বাবা, অনেক বড় হও তুমি। এই কি, এই বৃদ্ধ লোকটা কই গেল? নিশ্চয়ই খাওয়া শেষ দেখে চলে গেছে। আইসা যাক না হয়, আজকে মনে হইতেছে আমার আর বড়া বিক্রি হইব না। কয়েকদিন ধরে এইসব বড়াগুলি নষ্ট হইতেছে। কিছু লোক যখন রহিমের দোকানের সিঙ্গারা খাচ্ছিল, একটা লোক এসে বলে, এই দোকানদারের সিঙ্গারা কেউ খাবেন না। কাল এই দোকানের সিঙ্গারা খেয়ে আমার মেয়েটা এখনো হাসপাতালে ভর্তি। রহিম আমাদের কম টাকা দিয়ে বাসি সিঙ্গারা খাওয়াচ্ছে, আপনারা কেউ এখানে সিঙ্গারা খাবেন না। সবাই সিঙ্গারা রহিমের মুখে ছুঁড়ে মারে। তারপর সেখান থেকে চলে আসে এবং রাজুর কাছ থেকে লাউ পাতার বড়া কিনে খায়। যা, অবশেষে অসৎ মানুষ শাস্তি পাইল। রহিম ভাই তার মতো ব্যবসা করে আর আমি আমার মতো ব্যবসা করি, তারপরেও সে আমার একদমই সহ্য করতে পারছিল না। এখন ব্যাপারটা কেমন হইল? তারপর থেকে সবাই রাজুর লাউ পাতার বড়া খাওয়া শুরু করে।
আস্তে আস্তে রাজু অনেক বড় লোক হয়ে যায়। তার একটা বড় লাউ পাতার বড়ার দোকান হয়। ভাবতেই পারি নাই ওই লাউ পাতার বড়া বিক্রি করে আমি এত বড় লোক হইতে পারবো। উপরওয়ালা যা করে সব মঙ্গলের লেগেই করে। বাবা, আমাকে কিছু লাউ পাতার বড়া দাও তো। আমার সব বন্ধুদেরকে নিয়ে খাবো আজ, আর কিছু এতিম বাচ্চাদেরকেও দিতে যাবো, আমরা সব বন্ধুরা মিলে। আইস তাইলে এই দোকানের লাউ পাতার বড়া সব তোমার, তাই তো? আচ্ছা ঠিক আছে, যত খুশি নিয়ে যাও। রাজু, আমারে কিছু লাউ পাতার বড়া খাইতে দে। আমার না খুব খিদা পাইছে। কত কাজ খুঁজলাম, কোনো জায়গায় কোনো কাজ কাম পাইলাম না। তুই আমার একটু দয়া কর রে ভাই, দয়া করে আমারে কিছু দে খাইতে। এই নাও কাকু, এখান থেকে বড়া খাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে রাজু, তুই আমারে ক্ষমা কইরা দিস। আমি তোর সাথে অনেক অন্যায় করছি। রহিম ভাই, এই কি অবস্থা তোমার? তুমি দোকানের ভিতরে আসো, আর তুমি চাইলে আমার দোকানে থাকতেও পারো। আজ যদি আমার একটা বড় ভাই থাকতো, তাইলে কি আমি তারে এমন কষ্ট করতে দিতাম কখনো? সত্যি রে রাজু, তুই অনেক ভালো মানুষ। আজ আমি আমার ভুল বুঝতে পারছি। অন্যায় ভাবে কোনো কিছুই আসলে পাওয়া যায় না। আমি এই ভুলটা আগে বুঝতে পারি নাই। এখন তো বুঝতে পারছো, তাতেই হইব। এখন যদি আবার তুমি সৎভাবে কাজ করা শুরু করো, দেখো তুমি আবার আগের মতো হয়ে যেতে পারবা। তোরে যে কি কয়ে ধন্যবাদ দিমু সেইটার ভাষাই খুঁজা পাইতাছি না। ছোট ভাইরে আবার ধন্যবাদ দিতে হইব নাকি? তুমি তো আমার বড় ভাইয়ের মতো। কি রে দীপা, দাঁড়ায় আসোস কেন? কই জানো যাবি কইছিলি? হ্যাঁ বাবা, আমি আসি এখন। তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। মা অনেক ভালো ভালো খাবার রান্না করেছে। মায়ের হাতের রান্না শেষ হয়ে গেলে কিন্তু আর পাবে না। আইসকে আমি রহিম ভাইরে নিয়ে আমগো বাড়িতে খাইতে যামু। তোর মারে কয়ে দিস আইস বাড়িতে অতিথি আইব। ঠিক আছে বাবা, মাকে আমি বলবো। তুমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসবে রহিম কাকুকে নিয়ে।